কৃষ্ণনগরের জনগণের বিচারে রাজসভার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো গোপাল। ধন্যবাদ মহারাজ। গোপালের গলায় উত্তরীয় পরিয়ে দেবে মন্ত্রী। ধন্যবাদ মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে। এই নাও তোমার উপহার। পরপর 10 বছর গ্রামবাসীদের বিচারে গোপাল কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বিবেচিত হলো। আমি চাই এর পরের বছর মন্ত্রী তুমি হও। মন্ত্রী মশাই কোনোদিনও জনপ্রিয় হতে পারবেন না। উনি গোপালের নখের যোগ্য নন, শুধু নামেই মন্ত্রী, আসলে ষড়যন্ত্রী। এত ফোঁসফাঁস করো না। গোপালের মতো জনগণের সেবামূলক কাজ করো, তাহলে তুমিও পরের বছর জনপ্রিয়তম ব্যক্তি হয়ে উঠবে। বাবারে বাবারে বাবা, তোমার শুধু চাই চাই আর চাই। এই শোনো, তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তুমি আমার 7টা না 5টা না একটা মাত্র স্বামী, তোমার কাছেই তো আবদার করি আমি। আরে এই তো কদিন আগে এত বড় পুজোর খরচ হলো, এর মধ্যে আবার তোমার এত বড় বায়না, আমি কি করে সামলাই বলো তো? তুমি না রাজন মন্ত্রী, কদিন পরেই ভাই ফোঁটা। আমার অতগুলো দাদা ভাই, সবার উপহার কেনার জন্য আমার মোহর চাই। কি মুশকিল। চাই মানে চাই। আরে বাবা তুমি বুঝতে পারছো না, এখন হাতে টান আছে। তোমার দ্বারা তো কিছুই ঠিক মতো হয় না, তুমি শুধু ভুল ভাল কাজ করো আর ফেসে গিয়ে লোকের নামে দোষ দাও। হাত টানের গল্প আমাকে শোনাবেন না। সত্যি সত্যি, এমনিতেই গোপালকে সব গ্রামবাসীরা জনপ্রিয় ব্যক্তি নির্বাচন করেছে। গোপাল উপহার পেল আর আমি ফাঁকা হাতে এলাম। সত্যি মিথ্যে আমি কোনো কথা শুনতে চাই না। আগামীকাল সকালে আমি বাপের বাড়ি চলে যাব। এ যাও, আমি বাধা দিয়েছি নাকি? তা খালি হাতে যাব নাকি? তুমি তো জানো আমার কতগুলো দাদা ভাই, ওদের পছন্দ মতন জামা কাপড় এটা ওটা ওখানেই কিনবো। তুমি আমার হাতে 1 থলে মোহর দেবে, ব্যাস। 1 থলে? হ্যাঁ, 1 থলে। আর ভাই ফোঁটার আগের দিন তুমি মিষ্টি সন্দেশ আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আর কোনো কথা শুনতে চাই না। আমার আমার মাথাটা কেমন যেন ঘুরছে, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, বায়না করে করে আমার জীবনটা পুরো কয়লা করে দিল। আরে আরে, পুকুর পাড়ে মন্ত্রী মশাই না? হ্যাঁ হ্যাঁ, চল তো। ও মন্ত্রী মশাই, পুকুর পাড়ে একা একা বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই নাকি? আর কি বলবো বল, জীবন তো দুঃখে ভরা। সে কি? আর বলিস না, এমনিতেই বাড়িতে 2 থলে মাত্র মোহর পড়ে আছে, কিন্তু তার মধ্যে 1 থলে মোহর দিতে হবে তোদের গিন্নিমাকে। ওরে বাবা, গিন্নিমা কালকে সকালে চলে যাচ্ছে। গিন্নিমা আবার কোথায় চলে যাচ্ছে? আরে কদিন পরে ভাইফোঁটা আছে না, তাই কালকে সকালবেলা বাপের বাড়ি যাচ্ছে। ও ভাইফোঁটা তো বছরে একবারই আসে, গিন্নিমাকে তো যেতেই হবে। হ্যাঁ ভাইফোঁটা। আরে ভাইফোঁটা, এই তো ভাইফোঁটা। সাবাস ভাইফোঁটা। কি মন্ত্রী মশাই, সাবাস। আপনি ওই ভাইফোঁটা করে তিরিং বিরিং লাফাচ্ছেন কেন? আহা আহা, গিন্নিকে তো মোহর দিতেই হবে। ও গিন্নি আমার মাথার আলো জ্বেলে দিয়েছে রে। কি হয়েছে বলবেন তো? এত লাফাচ্ছেন কেন? পরে 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 কালকে বলবো। সাবাস ভাইফোঁটা। মন্ত্রী মশাইয়ের এরকম আনন্দ হলেই আমাদের ট্যাকের লক্ষ্মী আসে। ঠিক বলেছিস, কিছু একটা হলেও হতে পারে। এই যে শোনো, এবার কিন্তু ভাই ফোঁটায় আমার ভাই আসছে। আমার ইচ্ছে ওকে একটা গরদের পাঞ্জাবি কিনে দেবো। হ্যাঁ, শুরু হয়ে গেল।
সবে মুখে কটা মুড়ি ভরেছি অমনি আমার মুড়ো চেবানো শুরু করে দিলে হ্যাঁ? এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আমার ভাইকে প্রত্যেক বছর ভাই ফোটায় সামান্য সুতির ফতুয়া উপহার দিই। এবার আমার ইচ্ছে হয়েছে ওকে একটা গরদের পাঞ্জাবি দেব। তাতে তোমার কিসের আপত্তি? হ্যাঁ, খরচটা তো আমার ট্যাগ থেকেই হবে কি না? ওমা, এ কেমন ধারা কথা তোমার বাপু? আমি কি রোজগার করতে যাব নাকি? বাপরে বাপ, একটুকুতেই রেগে যায় হ্যাঁ? শোনো, মোহরগুলো খুব সাবধানে নিয়ে যেও, কেমন? ঠিক আছে, তাছাড়া গাড়োয়ান তো সঙ্গেই আছে। তাহলে তো আর চিন্তাই নেই। ঠাকুর ঠাকুর করে সাবধানে এগিয়ে যাও। তুমিও সাবধানে থেকো। তা পুটি, এবারে তোর ভাই আর বন্ধুদের ভাই ফোঁটা দিচ্ছিস তো? হ্যাঁ, পুটি আমাদের ভাই ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াবে আর আমরা পুটিকে গুড় কাঠি খাওয়াবো। দেখেছো তো দাদু, আমি গুড় কাঠি খেতে অতটাও ভালোবাসি না, তবু ওরা বলছে আমাকে গুড় কাঠি খাওয়াবে। তা তুই কি খেতে পছন্দ করিস? ভোলা ময়রার দোকানে সরপুরিয়া আর সর ভাজা। বেশ, আমি তোকে খাওয়াবো। তাহলে আমি তোমাকেও ভাই ফোঁটা দেব। বেশ বেশ, তা দিস। দাদা না হলেও দাদু তো বটেই হ্যাঁ? ভাই ফোঁটা দিলে কি হয় দাদু? ভাই ফোঁটার মাধ্যমে ভাই বোনের মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসার সম্পর্ক আরো সুদৃঢ় হয়। এবার বলুন মন্ত্রীমশাই, ভাইফোঁটা কতটা বলতে বলতে এত আপনি লাফাচ্ছিলেন কেন? বলছি, তবে আগে বল, আমাদের গ্রামে মোটামুটি কতগুলো ঘরে ভাইফোঁটা পালন হয়? সেসব হিসেব করে বলে দেব, কিন্তু কেন? আমাদের গ্রামে ভাইফোঁটার সময় বেশিরভাগ লোক মিষ্টি কোথা থেকে কেনে? আমাদের এখানে তো ওই একটাই ভালো মিষ্টির দোকান, ভোলা ময়রার দোকান। সবাই তো ওই দোকানেই মিষ্টি কিনতে যায়। আচ্ছা শোন, একটা কাজ কর, ভোলা ময়রার দোকানে গিয়ে একটা বায়না দে। ভাইফোঁটার ঠিক আগের দিন যাবি, ভোলা ময়রার দোকানে যত মিষ্টি আছে সব নিয়ে নিবি। কিন্তু ভোলা ময়রা যদি না দিতে চায়? বেশি দাম দিয়ে নিবি। এই যে ভোলা, কাল তো ভাইফোঁটা। সেই জন্যই তো ওই হরেক রকমের মিষ্টি সন্দেশ বানিয়েছি। তোমার বুড়ো দোকানের সব মিষ্টি কিনবো। এ কি কথা? হ্যাঁ, তাহলে ওই গ্রামের লোক কালকে কিভাবে মিষ্টি কিনবে? কালকে তো ভাইফোঁটা। হ্যাঁ, সবাই মোটামুটি আমার দোকানেই আসে। গ্রামের লোকের কথা ছেড়ে মন্ত্রীমশাইয়ের কথা ভাবো, নইলে তোমার দোকানটাই দুদিন পরে আর থাকবে না। তুমি তো জানো আমরা দুজন মন্ত্রীমশাইয়ের ডান হাত বাঁ হাত, ঠিক আছে? তোমার বিক্রি নিয়ে দরকার, কে কিনলো সেটা নিয়ে তো তোমার ওই কোনো ভাবার দরকার নেই। না, ওই তাহলে ওই সবাই আশা করে এসে ফিরে যাবে তো। ওসব আশা বাতাসের সাথে জল দিয়ে খেতে বলো। তোমার সব মিষ্টির দাম কত? তা ওই সব মিষ্টি মিলিয়ে 150 মোহর হবে। 150 মোহর? ঠিক আছে বটা, 150 মোহর বলছে। তুই ওই ভোলাকে 200 মোহর দিয়ে দে। 150 জায়গায় 200? ওরে বাবা, দেব দেব, আমার তো ওই মিষ্টি বিক্রি নিয়ে দরকার। 150 মোহরে এমনি লাভ আছে, তার উপরে আবার ওই 200 মোহর পাচ্ছি। সোনায় সোহাগা। লোক পেলো না পেলো তাতে আমার কি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ধরো 200 মোহর। আমরা রাতের বেলায় গরুর গাড়ি নিয়ে আসব আর সব মিষ্টি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসি, রাতের বেলা মনে থাকে যেন। ভাইয়ের জন্য পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, কি বলো? হ্যাঁ, আমার ট্যাগ থেকেও খুব সুন্দর মোহরগুলো খসেছে।
বেশি কথা বলো না তো। কালকে সকাল সকাল ভোলা ময়রার দোকান থেকে আমার ভাইয়ের পছন্দের মিষ্টিগুলো নিয়ে আসবে। এই সরপুরিয়া, পান্তুয়া, কালাকাঁদ আর মোহনভোগ। হ্যাঁ ঠিক আছে আনবো। মিষ্টি সন্দেশ নিয়ে আসার পরে সোজা বাজারে যাবে। একদম সুন্দর প্রমাণ মাপের একটা ইলিশ মাছ নেবে। আমার ভাইয়ের জন্য না সর্ষে ইলিশ করব। হ্যাঁ, আবার ট্যাগ ফাঁকা হবে। এই সব সময় কিপটিমি করবে না বলে দিচ্ছি, নইলে কিন্তু কি অশান্তি বাঁধিয়ে দেবো। হ্যাঁ, উফ, এবার একটু শান্তিতে ঘুমোতে দাও দেখি। কাল সকালে দেখছি। ও ভোলা ময়রা, মিষ্টি কই? কি দোকান তো পুরো ফাঁকা দেখছি। সব বিক্রি হয়ে গেছে। আমরা গ্রামের ওই প্রান্ত থেকে তোমার দোকানে এলাম, এখন বলছো আরে বাবা, আমার কাছে কিচ্ছু নেই, দেখতেই তো পাচ্ছেন। প্রত্যেক বছর ভাই ফোটার আগে এত মিষ্টি বানাও, এবছর পুরো ভোঁভা। বানিয়েছিলাম তো, কিন্তু গতকাল রাতে সব বিক্রি হয়ে গেছে। বাজে কথা বলার জায়গা পাও না। আমরা সবাই তো আজকে এলাম, আর গতকাল রাতে সব বিক্রি হয়ে গেছে। গুল গল্প দিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি কোথায় এত মিষ্টি গেল। না, চিন্তায় এবার আর সুস্থ থাকতে পারবো না মনে হচ্ছে। তো একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে। মহারাজ, আমি এইমাত্র ভোলা ময়রার দোকান ঘুরে এলাম, পুরো দোকান ফাঁকা। আমিও তো সকাল সকাল পেয়াদাকে পাঠিয়েছিলাম গোপাল, কিন্তু দোকানে কোনো মিষ্টি নেই। আমার বাড়িতে তো একটু পরে আমার শ্যালক মশাই চলে আসবে। ওর পছন্দের মিষ্টি না নিয়ে গেলে আমার গিন্নি যে একেবারে যুদ্ধ বাঁধিয়ে দেবে মহারাজ। কি মুশকিল! আমি তো বাধ্য হয়ে একটা পেয়াদাকে নদীর ওপারে পাঠালাম মিষ্টি কিনতে। ও ওখান থেকে মিষ্টি কিনে রানীকে দিয়ে আসবে। মহারাজ, আপনার পক্ষে যখন তখন নদীর ওপারে যাওয়া সম্ভব, কিন্তু মহারাজ সাধারণ মানুষের পক্ষে তো সেটা সম্ভব নয়। সেটাই তো, আজকে ভাই ফোঁটা, একটা শুভ দিন, আনন্দের দিন। আজকে যদি মিষ্টি না পাওয়া যায় তাহলে লোকে কি খালি মুখে ভাই ফোঁটা করবে? মহারাজ, আমি বলি কি, আপনি একটু আমার সাথে ভোলা ময়রার দোকানে চলুন না, জনগণের স্বার্থে। আপনার ভয়ে যদিও কিছু একটা ব্যবস্থা করে দেয়। এত করে বলছো যখন, চলো গিয়ে দেখেই আসি। এই দিদি, কখন ভাইফোঁটা দিবি? হ্যাঁ, আমি কখন পছন্দের মিষ্টি খাবো? আরে আরে একটু সবুর কর। তোর জামাই বাবুকে কোন সকালবেলা পাঠিয়েছি মিষ্টি কিনতে, কিন্তু এখনো তো মিষ্টি নিয়ে ফেরার নাম গন্ধ নেই। এই বছর মিষ্টি ছাড়াই ভাইফোঁটা পালন করতে হবে গো দিদা। মানে তোদের দাদু মিষ্টি কেনেনি? শুধু দাদু না, গ্রামের কোনো লোকই কেনেনি বললে ভুল হবে, কিনতে পারেনি। ভোলা ময়রার দোকানে মিষ্টি শেষ, দোকানে শুধু কচুরি পড়ে আছে। কচুরি দিয়ে কি করব? মিষ্টি ছাড়া ভাই ফোঁটা হয় নাকি? এবারে কি ভোলা ময়রা মিষ্টি বানায়নি? বানিয়েছিল, কিন্তু বিক্রি হয়ে গেছে। গ্রামের মানুষ কেউ কেনেনি, কিন্তু বিক্রি হয়ে গেছে। ওহো, তাহলে কি মিষ্টি ভূতে কিনেছে নাকি? সেটাই তো বুঝতে পারছি না। ব্যাপার কি ভোলা, তোমার দোকানে সব মিষ্টি কোথায় গেল? আসলে ওই গতকাল রাতেই সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। গ্রামের কোনো লোকই তো মিষ্টি কেনেনি, তাহলে এত মিষ্টি কোথায় বিক্রি করলে? এক রাতের মধ্যে এত মিষ্টি ফাঁকা হয়ে গেল। ওই এসেছিল দুজন, গরুর গাড়ি নিয়ে এলো আর সব মিষ্টি নিয়ে চলে গেল। গ্রামের তো কোনো লোক মিষ্টি কেনেনি, তাহলে কোন জমিদার এসে তোমার মিষ্টি কিনেছে? বলো আগে ওই বলো। মানে ওই বটা ঘটা এসে গতকাল রাতে সব মিষ্টি কিনে নিয়ে গেছে। হ্যাঁ, প্রহরী, বলুন মহারাজ। তোমরা দুজনে এক্ষুনি বটা ঘটার বাড়িতে যাও, গিয়ে দেখো ওরা অত মিষ্টি নিয়ে কি করছে। আচ্ছা মহারাজ।
ভোলার দোকানে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। এটাই তো চেয়েছিলাম। তোরাই মিষ্টি খা, প্রাণ ভরে মিষ্টি খা। কিন্তু মন্ত্রীমশাই, এত মিষ্টি তো আমরা তিনজনে সারাদিন ধরে খেলেও শেষ হবে না। আমরা না খেতে পারলে তো পিঁপড়ে খাবে, কিন্তু গ্রামের লোকজনকে এই ভাইফোঁটায় মিষ্টি খেতে আমি দেব না। সব বেটারা গোপালের দলে। তা তো ঠিকই, ওকে পর পর 10 বছর জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত করলো, আর আপনার ভাগ্যে কিছুই জুটলো না। তাই এবার দেখি গোপাল কিভাবে গ্রামবাসীদের বাঁচায়। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবে, কিন্তু ভাইফোঁটায় মিষ্টি খেতে পারবে না। মহারাজ, বটাঘটার বাড়ি নদীর পার, এদিক ওদিক অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। বটাঘটার বাড়ির বাইরে তালা দেওয়া। তালা দেওয়া? এত মিষ্টি নিয়ে বেটারা গেল কোথায়? ওরা মেয়ে হলে না হয় ভাবতাম ভাইদের মিষ্টি খাওয়াতে গেছে। তাহলে এত মিষ্টি? এই ভোলা, সত্যি করে বলো, বটা ঘটা কোথায়? নইলে কিন্তু মহারাজ তোমার দোকান আস্ত রাখবে না। এখন ওই তুমিও আমাকে ভয় দেখাচ্ছ গোপাল দাদা। ঠিক এইভাবে গতকাল বটা আর ঘটা ওই মন্ত্রী মশাইয়ের ভয় দেখিয়ে সব মিষ্টি নিয়ে চলে গেল। মন্ত্রীর ভয় দেখিয়ে? মানে ওরা জিজ্ঞাসা করলো ওই আমার দোকানে সব মিষ্টির দাম কত। আমি বললাম 150 মোহর। তারপর? ঠিক আছে বটা, 150 মোহর বলছে, তুই ওই ভোলাকে 200 মোহর দিয়ে দে। আমরা রাতের বেলায় গরুর গাড়ি নিয়ে আসবো। মন্ত্রী মশাই, ওনার কথা তো আমার মাথাতেই আসেনি। এই, তোমরা সবাই মন্ত্রী মশাইয়ের বাড়িতে চল। হ্যাঁ, তাই চল। ওদিকে তো আবার ভাইফোঁটার সময় পেরিয়ে যাচ্ছে। ভোলার দোকানের মিষ্টির ধারে কাছে অন্য কিচ্ছু নেই। বল, কি স্বাদ! সত্যি? কিন্তু মন্ত্রীমশাই, এত মিষ্টি তো আর একদিনে খাওয়া যাবে না। আর বেশি দিন তো রাখাও যাবে না। এত মিষ্টি কি করবেন? সব তো পচে যাবে। এই কথাটা তো মাথায় আসেনি। মন্ত্রী, দরজা খোলো। মহারাজের কলানো। দরজা খোলো। দরজা খুলবি না ভেঙে ফেলবো? না না, ভাঙতে হবে না, আসছি। মহারাজ, আপনি, গোপাল, গ্রামবাসীরা সবাই। ও মা গো, কত মিষ্টি! আরে এ তো পুরো দোকানটাই দেখছি মন্ত্রী মশাইয়ের বাড়িতে। সত্যি তো। ওরে বাবা! ভাইফোঁটার দিন সব গ্রামবাসীদের ভাগের মিষ্টি নিজে কিনে এনে এখানে মশকরা হচ্ছে। না মানে, আমি তো সব কিনে নিয়েছি। চুপ! ভোলাকে ভয় দেখিয়ে, টাকার গরম দেখিয়ে সব মিষ্টি কিনেছো। ভোলা সব বলে দিয়েছে। আই, তোমরা সবাই এখান থেকে সব মিষ্টি তুলে নিয়ে যাও। কাউকে একটা কানা করিও দিতে হবে না। ও মহারাজ, এটা করবেন না। আমি 200 মোহর দিয়ে সব মিষ্টি কিনেছি। এতগুলো মোহর জলে চলে যাবে মহারাজ। কি মন্ত্রীমশাই, আপনি যে বললেন পিঁপড়ে খেলে খায়, কিন্তু গ্রামবাসীদের মিষ্টি খেতে দেবেন না। ওরা গোপালকে জনপ্রিয়তম বানিয়েছে। ওরে হতভাগা, তোদেরকে এসব কথা এখন বলতে বলেছি আমি? আচ্ছা, তার মানে সবকিছু আমার আর গ্রামবাসীদের উপরে রাগ থেকে। তাহলে তো আর দেরি করাই যাবে না। তোমরা সবাই সব মিষ্টি নিয়ে যাও। কোনো দাম দিতে হবে না। আমার সর্বনাশ হয়ে গেল। আবার গোপাল দাঁড়াও মেরে দিল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ন্যাপলা মিষ্টি খা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই নে পুটিমা, এই শাড়িটা তোর উপহার।
কিরে, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি। এই তো আমার পছন্দের মিষ্টি। এবার থেকে আমি কৃষ্ণনগরেই এই তোদের বাড়িতে এসেই ভাইফোঁটা নেব। হ্যাঁ, আর আমার ট্যাগ ফাঁকা করবে। এই নাও গিন্নি, তোমার ইলিশ, চটপট রেঁধে ফেলো।